अल्लाह भगवान से whatever जितनी उम्र लिखी है उतनी लिखी है बस ही कभी कभी इतने सारे लोगों को लेके चल के प्रॉब्लम हो जाती है। খুনের হুমকি নিয়ে প্রথমবার মুখ খুললেন সলমান। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। বলিউডের ভাইজান এখন অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। তার আগামী ছবি সিকান্দারের প্রচারের কাজ শুরু হয়ে গিয়েছে। এই বছর ঈদের দিনেই তার এই ছবি মুক্তি পাবে এবং নতুন অবতারে ভক্ত অনুরাগীদের কাছে ধরা দেবেন ভাইজান। আর এই ছবিতে ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মন্দানার সঙ্গে একত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। গতকাল রাতে সলমান খান একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করেন এবং সেখানে তার আগামী দিনের পরিকল্পনা নিয়ে মুখ খোলেন তিনি। এই সময় তার আলাপচারিতায় উঠে আসে পরপর খুনের হুমকি পাওয়ার পরে তার মানসিক অবস্থার হাল ও হাকিকাত। 1998 সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার সময় থেকেই লরেন্স বিষ্ণোই তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এবার এই খুনের হুমকি নিয়ে প্রথমবার মুখ খুললেন সলমান। শুনুন কি বার্তা দিলেন তিনি। अल्लाह भगवान से whatever जितनी उम्र लिखी है उतनी लिखी है बस ही कभी कभी इतने सारे लोगों को लेके चल के प्रॉब्लम हो जाती है। খুনের হুমকি নিয়ে এই প্রথমবার সরাসরি মুখ খুললেন সলমান। বলা ভালো নীরবতা ভাঙলেন তিনি। তার বান্দ্রার বাড়িতে গত বছর যে গুলিবর্ষণ হয় তা নিয়ে এদিন কথা বলেন সলমান খান। তিনি সাংবাদিকদের সামনে সরাসরি বলেন, ভগবান আল্লাহ সবকিছুই তার ওপর রয়েছে। যতটা আয়ু লেখা আছে ততটা আয়ু রয়েছে আপনার, এটাই শুধু বিশ্বাস করি। মাঝে মাঝে এত লোককে সঙ্গে নিয়ে চলতে হয়, শুধু সেটাই সমস্যা হয়ে যায়। সলমানের জন্য সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তার অগণিত ভক্ত, অনুরাগী এবং তার পরিবারের সদস্যরা। 1998 সালে হাম সাথ সাথে ছবির শুটিং চলাকালীন সলমান এবং তার সহ অভিনেতা সেফ আলী খান, তব্বু, সোনালী বেন্দ্রে এবং নীলাম সকলেই অভিযুক্ত হয়েছিলেন যোধপুরের কাছে একটি জঙ্গলে কৃষ্ণসার হরিণ মারার অপরাধে। সেই সময় থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে খুনের হুমকি পেয়ে আসছেন সলমান খান। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণকে পবিত্র এবং ঐশ্বরিক মানা হয়। গত বছর এপ্রিল মাসে দুই অজানা ব্যক্তি বান্দ্রায় তার বাড়ির সামনে এসে এলোপাথারি গুলিবর্ষণ করে। তাদের পরে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ এবং তদন্তে জানা যায় এই ঘটনা পরিকল্পনা করেছিলেন লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই। 2024 সালে অক্টোবর মাসে মহারাষ্ট্রের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী বাবা সিদ্দিকী খুন হন। আর এই ঘটনায় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং স্বীকার করে সলমানের নিকট স্থানীয় হিসাবে তারাই তাকে হত্যা করেছে। সিকান্দারের আগে বিলাসবহুল রাম মন্দির থিমযুক্ত ঘড়ির সাথে পোজ দিলেন সলমান খান। ঘড়িটি সীমিত সংস্করণের এপিক এক্স রাম জন্মভূমি সংস্করণ। এই বিশেষ ঘড়িটি রাম মন্দির এবং ভগবান রাম এবং ভগবান হনুমানের ছবি খোদাই করে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করে। এর অনন্যতা যোগ করে ঘড়িটিতে একটি গেরুয়া ফিতা রয়েছে এবং 6টার সময় জয় শ্রীরাম ধ্বনি বেজে উঠবে ঘড়িটিতে। ঘড়িটির দাম 34 লক্ষ টাকা। अल्लाह भगवान से whatever जितनी उम्र लिखी है उतनी लिखी है बस ही कभी कभी इतने सारे लोगों को लेके चल के प्रॉब्लम हो जाती है। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।